একদম ঠিক আছে, মঙ্গলম শরীর ভালো থাকে। মাকে বলো আপনি কোন সাবজেক্টের টিচার? আমি জীবন বিজ্ঞান টিচার, বায়োলজি। আমাদের টিকটক করুন মোবাইলে। জীবনের প্রথম পরীক্ষায় ভালো রেজাল্টটা সত্যি অনুপ্রেরণা দেয়। এটা সত্যি খুব ভালো লাগছে আর আনন্দ হচ্ছে সেটাই। দিনে টেস্টের পরে মোটামুটি 8 ঘন্টা পড়তাম। রাত রাত জেগে খুব একটা পড়তাম না। 8 অব্দি কোনো টিউশন নিইনি। 9-10 মোটামুটি 2-3টা টিউশন পড়ি। 8 পর্যন্ত বাড়িতে বাবা মাই দেখাতো। এখন 2-3টা টিউশন আছে। হ্যাঁ, টেক্সট বই ভালো করে পড়তে হবে, সেটাই সাফল্যের মূল চাবিকাঠি ভালো রেজাল্ট করার জন্য। তাছাড়া মাস্টারমশাইদের গাইড কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। বড় হয়ে কি হতে চাই? চিকিৎসক হতে চাই। কেন? বায়োলজি ভালো লাগে, মেডিকেল লাইনে আগ্রহ বেশি, সেই জন্যই চিকিৎসক হতে চাই। পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করা, খবর দেখা, খেলা দেখা, এগুলোই আমি একটু আধটু করি। এই সাফল্য কাকে উৎসর্গ করতে চাই? এই সাফল্য বাবা মাকে, স্কুলের শিক্ষক মহাশয়দের উৎসর্গ করতে চাই। কেমন লাগছে জেলা স্কুলের সাথে নিজের যেই যোগদান? সেটা সত্যি খুব ভালো। জেলা স্কুল যেহেতু একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, তাই এখান থেকে সাফল্য লাভ করা সত্যি গর্বের। কত পেয়েছো? 694। কি নাম? রোম কর্মকার। খুব আনন্দিত আমি। পরিশ্রম যে করতো, পড়াশোনা নিয়ম মতো করতো, তার সার্থকতা। ও এরকম যে টানা এই ঘন্টা পড়বে সেরকম নয়, ও কিন্তু সকাল দুপুর সন্ধ্যা এই 3 বেলার মধ্যে আর কি ও মানে পড়তে বসলে পরে ওই মোটামুটি 2 ঘন্টা করে পড়তো, 1.5-2 ঘন্টা পড়তো। হ্যাঁ, ও যখন থেকে বাঁকুড়া জেলা স্কুলে ধরুন একটা সময় করোনার সময় তো পরীক্ষা হলো না, তারপরে যখনই পরীক্ষাটা শুরু হলো ও কিন্তু প্রথম থেকে জেলা স্কুলের প্রথম ছিল। গাইডেন্স হিসেবে ধরুন ও তো ক্লাস 9 পর্যন্ত প্রায় কোনো টিউশনই পড়তো না আর কি। আমি এই টুকটাক মানে 7-8টা দেখাতাম। ছোটবেলাটা 6-7 পর্যন্ত ওর মা একটু দেখাতো, তারপর 7-এর পর থেকে 8 থেকে আমি যখন দেখলাম 8 উঠলো, তখন থেকে আমি সব সাবজেক্টে আমি পড়াতাম। আর 9-এ দেখলাম অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্সটা একটু যেত। আর ক্লাস 10টাতে দুটো একটা টিউশন পড়তো। ও টিউটর ছিল অ্যাকচুয়ালি, মানে অঙ্ক টিউশন পড়তো, ভূগোলের টিউশন পড়তো, আর শেষের দিকে ইংরেজি আর ফিজিক্যাল সায়েন্স পড়তো। আর বায়োলজি আমি পড়াতাম প্রথম থেকে এখনো পর্যন্ত 11 পড়াই। ছেলে ভবিষ্যতে কি মানে ডাক্তারি পড়তে চায় এরকম আলোচনা করি আমরা, পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়েছিল যে তোর করতে যে দেখ তুই যেভাবে চলতে চাস তোর পক্ষে যেটা সম্ভব হবে। এখন আমার নাম অভয় কর্মকার। আমি বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক। খুবই ভালো লাগছে, খুবই খুশি। ছেলেও নিয়ম মতো পড়তে বসতো, সকালে দুপুরে আর রাত্রে 3 বেলায় ও নিয়ম মতো পড়তে বসতো রেগুলার। ছেলে ছোটবেলাটা আমি দেখেছিলাম, তারপর 9 থেকে ওর বাবার গাইডেন্সেই চলতো আর কি। ওর বাবা যেভাবেই বলেছে সেভাবেই ও করেছে। ও খেলা দেখা মানে খেলা দেখতো খুব, ওটাতে ইন্টারেস্ট। আর এরকম ড্রয়িং করতো ছোটবেলাতে, এগুলোতে ইন্টারেস্ট আছে। পড়াশোনা করে খুব বেশি তো ওখানে টিভি তো দেখতো, মানে ক্রিকেট দেখতো, খবর দেখতো, এগুলো দেখতো। আর খুব বেশি এরকম তো 10-এর পর তো খুব বেশি টাইম পাইনি ওই পড়াশোনা নিয়ে আর কি থাকতো। ও ডাক্তার হতে চাইছে, এর ইচ্ছেতেই ডাক্তার হবার ইচ্ছে মানে আছে আর কি। তো নিজেই ঠিক আছে, নিজের মতো করে করবো আর কি। হাউস ওয়াইফ? হ্যাঁ, আমি হাউস ওয়াইফ। নাম? আলপনা কর্মকার।